বলল, হ্যালো অনিক, তুমি কি আসছো? আমি বললাম, না ভাবি, একটু দেরি হবে। আব্বুর এখন কি অবস্থা? চোখ বেয়ে পানি পড়ছিল। ভাবি বলল, আব্বুর অবস্থা খুবই বাজে, আল্লাহ যদি না দিয়ে যায় বাঁচানো সম্ভব না। ভাবির কথায় ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না, কোনটা সঠিক কোনটা ভুল। আমার কাছে এখন মনে হচ্ছে সেই জায়গাটা না হয় দেখেই যাই। আব্বু রাগের মাথায় কত কথাই বলতে পারে, তাই বলে কি আমিও রাগ করে আব্বুকে দেখবো না? এক দৌড়ে আব্বুর কেবিনে। আব্বুর মুখে অক্সিজেন লাগানো। আমাকে দেখে সবাই অবাক। পরিবারের সবাই আছে এখানে, মিথিলা, দুলাভাই, সুমি আপু, ভাবি, ভাইয়া, আম্মু, চাচি, সবাই আব্বুর দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ঝরছে। আব্বু আমাকে দেখে আম্মুকে হাত দিয়ে ইশারা করছে আমি যেন চলে যাই। আম্মু কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে আর আমাকে বলল বেরিয়ে যেতে। আম্মু হয়তো ভাবছে এতদিন পর হয়তো আব্বুর মনে কোনো রাগ অভিমান নেই। আম্মুও তো মায়ের স্নেহ আর আমাকে দেওয়া মিথ্যা অপবাদের সাক্ষী। কি করে বুঝবে আমি নির্দোষ ছিলাম? আমার খুব কষ্ট হচ্ছিল, বুকের ভেতর অসম্ভব ব্যথা লাগছে। ভাইয়া আমার গালে চর বসিয়ে দিয়ে বলল, এই তুই এখানে এসেছিস, তোর জন্য আমাদের পরিবারের আনন্দটা চলে গেছে। আব্বুর এই অবস্থা কেন জানিস? তোর মতো ছেলেকে জন্ম দিয়ে অনুতপ্ত, যার কারণে আব্বু আজ স্ট্রোক করেছে। আমি মাথা নিচু করে আছি, আমার যে কিছুই বলার নেই। ভাইয়া বলল, বেরিয়ে যা, তোকে দেখে আব্বুর অনেক কষ্ট হচ্ছে, দেখছিস না? 2 বছর ধরে তো কষ্ট পেয়েই যাচ্ছে, শেষ বেলায় একটু সুখ দে। আর আসবি না, আব্বু মরে গেলেও না। ভাইয়ার কথা শুনে কান্না করছি। আসলে ভাইয়ার কথাই কান্না করছি না, কান্না করছি আব্বুর যেন কিছু না হয়ে যায়। আব্বুকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম আর যদি বলতে পারতাম, আব্বু আমি এইসব করিনি, আমার কাছে প্রমাণ আছে। আম্মুকে ভাবিকে কান্না করতে দেখছি, মিথিলাও দেখছি মুখ ভার করে আছে। হয়তো ভাবছে আমাকে বাঁচানোর জন্য অনেক কি অমানবিক যন্ত্রণা সহ্য করছে। আবার মুখে অন্ধকার, মনে আনন্দের জ্বর বইতেও পারে। রুম থেকে বেরিয়ে আসলাম, ভাবি আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল, ভাইয়া আটকে নিয়েছে। চোখে পানি, মনে ব্যথা নিয়ে হাসপাতালের গেট অতিক্রম করে বাস স্ট্যান্ডে বসে আছি। ফিরে যাওয়ার শক্তি পাচ্ছি না। আব্বুর কাছে আবার যেতে মন ব্যাকুল হয়ে আছে। এমন সময় রিমি ফোন দিয়ে জানতে চাইলো, হ্যালো অনিক, আঙ্কেলের কি অবস্থা, ভালো আছে তো? আমি কান্না করছি। রিমি বলল, কি ব্যাপার, কান্না করছো কেন? আঙ্কেলের কিছু কি হয়ে গেছে? কান্না সুরে বললাম, আব্বুর অবস্থা বেশি ভালো না। আব্বুকে দেখতে গিয়েছিলাম, আব্বু আমার মুখ দেখতে চায় না, বের করে দিয়েছে। রিমি বাকরুদ্ধ। কিছুক্ষণ পর রিমি বলল, এখন কি করবে, ফিরে আসছো নাকি? আমি বললাম, না, আমি ঠিক করেছি আমি ফিরবো না। আব্বুর এই অবস্থা দেখে ফিরে যাব কি করে? বাস স্ট্যান্ডে বসে নীরবে চোখের জল ফেলছি। এমন সময় আমাদের পাশার বাসার এক আঙ্কেল আমাকে